পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে পরিণত করেছে। এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন না। আপনি 48 ঘন্টা পরে ফরেন্সিক করতে এসছে। আপনি ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক টিম তো বাঁকুড়া থেকে এসছে, নয় দুর্গাপুর থেকে এসছে। দুর্গাপুর থেকে এসছে। ক ঘন্টা লাগে আসতে? এখানে 3 ঘন্টা লাগে হার্ডলি। 22 তারিখে সারাদিন গেছে, কালকে গেছে, আজকে এসেছে। যেহেতু আমরা আসবো, আপনারা আসবেন, মিডিয়া ফোকাস হবে, এমপি আসবে, এমএলএ আসবে, জেলা প্রেসিডেন্ট আসবে, তাই আজকে লোক দেখানো করে নিয়ে গেছে। কাউকে অ্যারেস্ট করবে না। আর আমাদের লোকজন খুব অনেস্ট, তারা কারোর নামে অভিযোগ করেনি, দুষ্কৃতকারী লিখেছে, চোখে দেখেনি তো। আমরা একে শক্ত রাখবো। ও গ্রাম ছাড়বে বলছে, আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি, না, গ্রাম ছাড়ার ব্যাপার নেই, তোমাকে নিরাপত্তা আমরা দেব। আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম। দোকানটা শেষ করে দিয়েছে, অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএকে দিয়েছি। পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য। আগামীকালই সিসিটিভি লাগাবো। ওর জেঠুর বাড়িতে 7 দিন থাকার ব্যবস্থা হচ্ছে। আগামীকাল সকালেই 7 দিনের রেশন আমরা পাঠাবো। সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব। বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। বিজেপি পুরো রেসপন্সিবিলিটি, যেটা আমাদের করার মধ্যে আছে, আসামি খোঁজার কাজ তো আমাদের নয়, পুলিশের, বাকিটা আমরা সবটাই করব, কমিট করে গেলাম। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দেখব, যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে, অ্যাকশান না নেয়, 27 তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব। অভিযোগের তীর তুলে দিলেন তৃণমূলের দিকে। কে লাগিয়েছে বা দুর্ঘটনাবশত লেগেছে কিনা সেটাই জানেন না, কিন্তু তৃণমূলের নামে বিলটা কেটে দিলেন। এক। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী আরো ইন্টারেস্টিংলি বললেন যে আমরা তো সত্যের সাথে দল করি, আমরা যেহেতু জানি না কে আগুন লাগিয়েছে, তাই আমরা কারোর নামে মিথ্যা অভিযোগ করছি না। আমরা না তৎক্ষুনি সন্দেশখালী মন্ডল 2-এর সভাপতি বিজেপি গঙ্গাধর কয়ালের কথা মনে পড়লো। তাপস বারিক তার বাড়িটার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, কারণ তার বাড়িটার এই মুহূর্তে কার্যত কোনো অস্তিত্বই নেই। তাপস, কি হয়েছিল সেদিন? আসলে আমার একটাই অপরাধ, আমি প্রথম কোথায় হিন্দু, তারপর বিজেপি করি। এই অপরাধে আজকে আমার মা বাবা আমাকে জানতো পুড়িয়ে ফেলার প্রচেষ্টা চালিয়েছিল। 3 জনকে একেবারে পুড়িয়ে মারার চেষ্টা, এ ভয়ঙ্কর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। বাড়ি এখনো পর্যন্ত শিউরে উঠছে ওই পরিস্থিতি তুলে, যেগুলো আমি একেবারে এরকম ভাবনা, মানে 3 জন ঘরের মধ্যে ছিলে, 3 জন ঘরের মধ্যে শুয়েছিলেন। 3 জন ঘরের মধ্যে শুয়েছিল। আমার পরিস্থিতি নেই, যাবে কিভাবে, আমি ভয়ে ভয়ে আমার দিন কাটছে, আমার আতঙ্কে দিন কাটছে। আমার এই পরিস্থিতিতে আমার প্রতিদিন যে দিন কাটছে, খুব আতঙ্কে দিন কাটছে। আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। এই তো তোমাদের এই একটা ছোট্ট ঘর, তার মাথার ওপরে এরকম অবস্থা। তুমি কোথায় ছিলে? তুমি যদি একটু দেখাও, একটু এখান। ঘরের ভিতরে আমরা 3 জনই ছিলাম। আমি ওর পাশে ছিলাম, মা ওই ধারে, বাবা ওই ধারে ছিল। তারপরে প্রথম কে বুঝতে পারলো? বাবা প্রথমে বাবা মা চেঁচাচেঁচি করছে, ওই আগুনে সবাই চেঁচামেচি করার পর আমার প্রতিবেশী ছুটে আসে। ওনারা এসে আমাদেরকে যাও করে ভগবানের দোয়ায় ওদের পাঠিয়েছিল বলে আমরা রেস্কিউ করতে পারে, নাহলে হয়তো সকালবেলা জীবন্ত লাশ হয়ে আমাদের বের হতো। এই মুহূর্তে বাড়ির সামনে দাঁড়িয়ে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে রীতিমতন কান্নায় ভেঙে পড়ছেন। একরাশ আতঙ্ক। গ্রামবাসীরা না আসলে সেদিনকে এখান থেকে 3টে জীবন্ত লাশ কি উদ্ধার হতো? গ্রামবাসীদের মনে এখনো এটাই সবচাইতে বড় প্রশ্ন, কারা করলো? এর পেছনে আসল উদ্দেশ্য কি? কি কারণে 3 জন মানুষকে ঘরের মধ্যে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হলো? এর পেছনে কারা কারা যুক্ত? কেন এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না? এতদিন বাদে কেন ফরেন্সিক টিম এসে এখানে পৌঁছলো? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে গ্রামবাসীদের মনে। এর উত্তর
তারা চান প্রশাসনের কাছ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।